আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইতিপূর্বে আমরা তাওহীদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো তাওহীদ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমান একটি ব্যাপক বিষয়। ঈমানের মধ্যে অনেক বিষয় চলে আসে। ঈমান বিল্লাহ, ঈমান বিল কুতুব, ঈমান বির রসুল, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল কদর এবং আরও অনেক বিষয় চলে আসে। ইয়াউমুল আখিরের পূর্বে ইমাম মাহদি, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্তর্ভুক্ত। তো এই ঈমানের যে প্রথম বিষয়টা ঈমান বিল্লাহ, এই ঈমান বিল্লাহ থেকে তাওহীদ এসেছে। তো আমরা বুঝতে পারলাম তাওহীদ হচ্ছে ঈমানের মূল ভিত্তি, ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাওহীদ খাস একটি বিষয় আর ঈমান হলো ব্যাপক একটি বিষয়। ঈমান বিল্লাহ থেকেই তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত এসেছে। তো এই তাওহীদের বিপরীত বিষয়টাই হচ্ছে শিরিক। তো এর জন্য আমরা এখন থেকে শিরিক নিয়ে আলোচনা করব। আমি আমার প্রত্যেক মুসলিম ভাইকে বলবো, আপনারা এই আকীদার দর্শে সকলে শরীক থাকবেন, যুক্ত থাকবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শিরিক। শিরিক কাকে বলে, শিরিক কি? এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে শিরকের প্রকারভেদ, শিরকের পরিণাম, আরও আনুষঙ্গিক অনেক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের আকীদার দর্শে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিরিক। শিরিক কি? আর শিরকু এটা আরবি শব্দ। শিরিক শব্দের আবিধানিক অর্থ হলো অংশীদারিত্ব, অংশীদার মেলানো, সমকক্ষ করা, অংশীদার স্থির করা, সমান করা, ভাগাভাগি, সম্পৃক্ত করা ইত্যাদি। ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে শেয়ার, পার্টনার। অর্থাৎ কোনো বস্তু বা বিষয় দুই বা ততোধিক ব্যক্তির জন্য সাব্যস্ত করাকে শিরিক বলা হয়। তবে ইসলামী পরিভাষায় শিরিক বলতে একটি বড় ধরনের গুনাহকে বোঝানো হয়, যা কোনো বিষয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার মাধ্যমেই সাব্যস্ত হয়ে থাকে এবং আল্লাহ তাআলা এই গুনাহকে অর্থাৎ শিরকের গুনাহকে একনিষ্ঠ তওবা ছাড়া ক্ষমা করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 13 নম্বর আয়াত। আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় শিরিক চরম জুলুম, মহা অন্যায়। এবং আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার গুনাহ ক্ষমা করেন না। এটি ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো সে তো মহাপাপে লিপ্ত হলো। সূরা নিসা আয়াত নম্বর 48। প্রথমোক্ত আয়াতে শিরিককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। আর জুলুম মানে হলো কোনো জিনিস অপাত্রে স্থাপন করা অথবা একজনের জিনিস অন্যকে দেয়া। অতএব শিরিক নামক জুলুমের মানে হলো আল্লাহর জিনিস আল্লাহকে না দিয়ে অন্যকে দেয়া। অতএব শিরিক নামক জুলুমের মানে হলো আল্লাহর জিনিস আল্লাহকে না দিয়ে অন্যকে দেয়া। তো এটা হচ্ছে শিরকের শাব্দিক অর্থ।
আর শিরকের পারিভাষিক অর্থ দিতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম অনেকভাবে দিয়েছেন। আল্লামা রাবি ইবনুল হাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শিরক হচ্ছে আল্লাহর এমন কোনো সমকক্ষ স্থির করা যাকে আল্লাহর মতোই ডাকা হয়, ভয় করা হয়, তার কাছে আশা করা হয়, আল্লাহর মতোই তাকে ভালোবাসা হয় এবং তার কাছে নিবেদন করা হয় এবং তার কোনো প্রকারের ইবাদত করা হয়। ডক্টর ইব্রাহিম ইবনুল মোহাম্মদ আল বুরাইকান তার আল মাদখাল নামক গ্রন্থে বলেন, শিরকের দুটো অর্থ রয়েছে। প্রথমত আম বা সাধারণ অর্থ, আর তা হচ্ছে আল্লাহর নিজস্ব বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাতের মধ্যে গায়রুল্লাহকে আল্লাহ সমান মনে করা। তো এটা এক ধরনের শিরক। আরেকটা শিরক হচ্ছে খাস অর্থ, নির্দিষ্ট অর্থ, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে গায়রুল্লাহকে ইবাদত ও আনুগত্যের উপযুক্ত সাব্যস্ত করা। তো কোরআন, সুন্নাহ, সালফে সালিহিনের বক্তব্যের মধ্যে শিরকের এই অর্থটি সচরাচর উদ্দেশ্য হয়ে থাকে। শিরক বলতে সাধারণত তারা ইবাদতের শিরকেই বুঝে থাকতেন। মোট কথা আমরা বুঝতে পারলাম যে শিরকের পারিভাষিক অর্থ হচ্ছে সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, নাম ও গুণাবলী এবং আল্লাহ পাকের ইবাদতে কাউকে শরীক সাব্যস্ত করা, অংশীদারিত্ব করা, এটার নামই হচ্ছে শিরক। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, শিরক হলো আল্লাহর নিরঙ্কুশ প্রভুত্বে কারো অংশীদারিত্বের আকীদা পোষণ করা। আল্লাহর নিরঙ্কুশ প্রভুত্বে কারো অংশীদারিত্বের আকীদা পোষণ করা। আবার কেউ কেউ বলেন, যেসব গুণাবলী কেবল আল্লাহর জন্য নির্ধারিত সেসব গুণে অন্য কাউকে গুণান্বিত করা অথবা এতে অন্য কারো অংশ আছে বলে মনে করা, এটাই হচ্ছে শিরক। অর্থাৎ আমি যেই তাওহীদের সঙ্গে দিয়েছিলাম, সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা, তো শিরকও তদ্রূপ। সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, নাম ও গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করার নামই হচ্ছে শিরক। এটাই হচ্ছে মূলত শিরকের পারিভাষিক অর্থ। তো অনেকে অনেক সংজ্ঞাই দিয়ে থাকেন, তো আমি যে সংজ্ঞাটা দিলাম এর মধ্যে সমস্ত সংজ্ঞায় চলে আসছে, যে সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, নাম ও গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এই সংজ্ঞাই জামে মানে, এবং এর মধ্যে সমস্ত সংজ্ঞাগুলো চলে আসছে। অর্থাৎ এক কথায় আল্লাহর সাথে এমন বিষয় সমকক্ষ স্থির করা যেটা আল্লাহর জন্যই প্রযোজ্য, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, অন্য কারোর নিকট আশা করা, আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা, অর্থাৎ আল্লাহর ইবাদতের কোনো একটি অন্যের দিকে সম্বন্ধ করাই হচ্ছে শিরক। একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু অংশীদারিত্বের ক্ষেত্রে দুই শরীকের অংশ সমান হওয়া আবশ্যক নয়, বরং শতভাগের এক ভাগের অংশীদার হলেও তাকে অংশীদার সাব্যস্ত করা হয়। সুতরাং আল্লাহ তাআলার হকের সামান্যতম অংশ অন্য কাউকে দিলে তা শিরকে পরিণত হবে, এতে আল্লাহর অংশটি যত বড়ই রাখা হোক না কেন। সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, নাম ও গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা, এই শরীক করা যদি সামান্য পরিমাণও হয় তারপরেও সেটা শিরক হয়ে যাবে। তো এটা হচ্ছে শিরকের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন। ইনশাআল্লাহ পরবর্তী মাজলিসে শিরকের
প্রকারভেদ এবং পরিণাম ইত্যাদি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদ, শিরক মুক্ত তাওহীদে ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতে আমল দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।